সিনেমার শুরুতে শস্য ক্ষেতের মধ্যে দিয়ে বিদ্যুতের মতন একটি আলো দ্রুত বেরিয়ে যায়। আলোটি দেখে মনে হয় যেন আকাশ থেকে বিদ্যুৎ পড়েছে। পরের দিন সকালে আমরা ওই ক্ষেতের মালিককে দেখতে পাই। সে তার 3 ছেলেকে বলে, কেউ আমাদের শস্য ক্ষেত নষ্ট করে দিয়েছে। সেজন্য সে তার ছোট ছেলেকে শস্য ক্ষেত পাহারা দেওয়ার জন্য বলে। তার ছোট ছেলের নাম জন। সবাই তাকে বোকা মনে করে। তারপর রাতের বেলায় যখন জন শস্য ক্ষেতে পাহারা দেয়, তখন তার পিছনে একটি বিশাল বড় সাদা রঙের ঘোড়া দেখতে পায়। ঘোড়াটি দেখে সে খুবই অবাক হয়ে যায়। জন ঘোড়াটি ধরার জন্য একটি দড়িতে ফাঁদ লাগিয়ে ঘোড়াটির দিকে ফেলে, কিন্তু ঘোড়াটি পালাতে শুরু করে। ঘোড়াটি আটকানোর জন্য সে দড়ি ধরে, কিন্তু সে আটকাতে পারে না। তারপর দড়ি ধরে হাঁচড়াতে হাঁচড়াতে ঘোড়াটি পিছনে চলে যায়। তার ফলে শস্য ক্ষেতে ফসল আরো বেশি নষ্ট হতে থাকে। অবশেষে ব্যতিক্রম ঘোড়াটি ছুটতে দলদলে পড়ে সেখানেই আটকে যায়। আর সেখানে তাকে ডুবতে দেখে জনের খুব খারাপ লাগে। আর তাই সে ঘোড়াটিকে বাঁচানোর চেষ্টা করতে শুরু করে এবং অনেক সে শক্তি এবং বুদ্ধি প্রয়োগ করে কোন রকম ঘোড়াটিকে দলদলে বাইরে বের করতে সক্ষম হয়। কিন্তু তখন ঘোড়াটি দুঃখী চেহারা দেখে জনের খুব মায়া লাগে। আর তাই সে ঘোড়াটিকে মুক্ত করার ডিসিশন নেয়। কিন্তু মুক্ত করার আগে জন ঘোড়াটির কাছে একটি প্রমিস করিয়ে নেয়, সে এরপরে আর তার শস্য ক্ষেতে নষ্ট করবে না। এই ঘোড়াটি আসল একটি ফিমেল ঘোড়া। তারপর ঘোড়াটি সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে জন চোখ খুলে দেখে আস্তা বলে সুন্দর সুন্দর ঘোড়া তার সামনে দাঁড়িয়ে আছে। এখানে আরো একটি ছোট্ট ঘোড়াও আছে। সেটা সেই ঘোড়াটির বাচ্চা, যেই ঘোড়াটিকে রাতের বেলা শস্য খেতে দেখা গিয়েছিল। সে জনকে বলে, আমার মা তোমার ব্যবহারে খুশি হয়েছে, আর তাই তিনি এই ঘোড়া তোমাকে উপহার হিসাবে পাঠিয়েছে। এই কথা শুনে জন খুব খুশি হয়ে ঘোড়া দুটোকে দেখতে শুরু করে। অন্যদিকে জনের বাবা সে তার ফসলের অবস্থা দেখে প্রচন্ড রেগে যায় এবং সে আস্তাবলের দিকে জনকে খোঁজার উদ্দেশ্যে আসতে শুরু করে। আর সেটা যখন বুঝতে পেরে আস্তাবলের পিছনের দরজা দিয়ে পালানোর ডিসিশন নেয়। তা দেখে ছোট্ট ঘোড়াটি জনকে তার পিঠে চড়িয়ে নেয় এবং সে জনকে তার পিঠে চড়িয়ে ঝড়ের বেগে ছুটতে ছুটতে কিছুক্ষণের মধ্যে সেখান থেকে অনেক দূরে চলে আসে। তা দেখে জন অবাক হয়ে উঠে। তাছাড়া সে চায় না সে বাকি ঘোড়া সন্ধানেও তার বাবা জানতে পারে। তার কথা রাতে ছোট্ট ঘোড়াটি সেখান থেকে ঘোড়াকে খুব জোর দিয়ে ডাক পাঠায়। তার ডাক শুনে সঙ্গে সঙ্গে ঘোড়া তাদের কাছে এসে উপস্থিত হয়। এরপর জন ঘোড়াকে বিক্রি করে দিয়ে পয়সা রোজগার করার ডিসিশন নেয়। যখন জন ঘোড়াকে নিয়ে বাজারে যায়, তখন সবাই খুবই অবাক হয়ে ঘোড়া দুটির দিকে তাকায়। প্রত্যেককেই ঘোড়া দুটোকে কিনতে চায়। তখন ফল জনকে বলে, বেঞ্চের উপর বসে থাকা ওই মানুষটির কাছে ওরা দুটি বিক্রি করে দাও। কিন্তু জন ভাবে ঘোড়া দুটো কে রাজার কাছে বিক্রি করবে, যাতে সে অনেক টাকা পায়। এরপর জন ঘোড়া দুটিকে রাজার কাছে নিয়ে যায়। তখন রাজার মন্ত্রীরা তাকে বলে, ঘোড়া দুটি ছেলেটির হতেই পারে না, নিশ্চয়ই ছেলেটি ঘোড়া দুটি চুরি করেছে। সেই জন্য তারা জনের কাছ থেকে ঘোড়া দুটি নিয়ে নেয়, কিন্তু তার বদলে তারা জনকে 1 টাকাও দেয় না। তখন জনের মন খারাপ হয়ে যায়। এটা দেখে ফল ঘোড়া দুটিকে আওয়াজ দেয়। রাজা ঘোড়া দুটিকে নিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে গিয়েছে। আর ঘোড়া দুটি আজ আর বগি টানছিল। ঘোড়া দুটি ফলের নাম শুনে তার দিকে ছুটে চলে আসে, যে কারণে রাজার বগি আটার উপরে পড়ে যায়। এর ফলে রাজার পুরো চেহারা হয়ে যায়। কিন্তু রাজা প্রজাদের সামনে জনকে কিছুই বলে না, কারণ এতে জনের কোনো দোষ নেই। তারপর ঘোড়া দুটি রাজার দাম দিতে চায়। তখন রাজার একজন লোক বলে, কেননা জনকে আমাদের কাছে কাজের জন্য রেখে দাও, যাতে আমরা তার কাছ থেকেই অপমানের বদলা নিতে পারি। তখন রাজা জনকে ঘোড়া দুটি দেখাশোনার কাজে রেখে দেয়। জন এই জব একসেপ্ট করে নেয়। আস্তে আস্তে জনের পরিশ্রম এবং ভালো স্বভাবের জন্য প্রত্যেকে তাকে খুবই ভালোবেসে ফেলে। কিন্তু রাজা জনকে যেন তেন প্রকারে মারতে চায়। এরপর রাজার এক ব্যক্তি রাজাকে বলে, জনকে এমন কোনো কাজ দিতে হবে যেটা সে পূরণ করতে পারবে না, আর এটার বদলে আমরা তাকে
মেরে দেব। তখন রাজা উইল করা যাকে বলে জনকে ফেয়ার ব্যাট আনার জন্য বলুন। আজ পর্যন্ত কেউ ফেয়ার বোর্ডে কাছে যেতে পারেনি, আর সেও নিয়ে আসতে পারবে না, আর তখন আমরা তাকে মেরে দেব। এরপর রাজা জনকে ফেয়ার ব্যাট আনতে বলে। ফেয়ার ব্যাট আনার জন্য রাজি হয়ে যায়। তখন ফল তাকে বলে, তোমার রাজি হয় কিন্তু একদমই উচিত হয়নি, কারণ ফেয়ার ব্যাট নিতে আসা অত সহজ নয়। যেহেতু জন রাজাকে কথা দিয়ে দিয়েছে, তাই সে ফলের পিঠে চড়ে বিদ্যুতের গতিতে সে একটি জঙ্গলের দিকে এগিয়ে যায়। ফল সর্বপ্রথম জনকে একটি গাছের কাছে নিয়ে যায় আর তাকে বলে ফেয়ার ব্যাট এই বাদাম খুবই পছন্দ করে, এটা খাবার পর সে গভীর নিদ্রায় চলে যায়। তারপর তারা দুজনে সেই জায়গায় পৌঁছে যায়, সেখানে ফ্রাই বোর্ড আছে। আসলে ফ্রাই ব্যাট মাটির তলায় থাকে, সেজন্য তারা মাটির উপরে ওই বাদামগুলো ছড়িয়ে দেয়। ফ্রাই ব্যাট বাদামের গন্ধে উপরে উঠে আসে এবং সব বাদামগুলি খেয়ে ফেলে আর সেখানেই ঘুমিয়ে পড়ে। যখন তাকে ধরার জন্য যায়, কিন্তু তখনই তার ঘুম ভেঙে যায়। ফ্রাই ব্যাট জনের পিছু করতে লাগে। জনকে মেরে ফেলার আগেই জনের কাছে শেষ বাদামটি আছে, সেটা ফেয়ার বোর্ডকে দিয়ে দেয়। এর ফলে ফেয়ার বোর্ড সেটা খেয়ে ঘুমিয়ে পড়ে। দিন সকালে ফেয়ার বোর্ডের ঘুম ভাঙার পর সে দেখে তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে, তাই ফেয়ার বোর্ডের চোখে জল চলে আসে। এটা দেখে জনের খুব দয়া হয়, তাই সে ফেয়ার বোর্ডকে মুক্ত করে দেয়। ফেয়ার বোর্ড সেখান থেকে উড়ে চলে যায় আর যাবার সময় জনকে পালক দিয়ে যায়। তারপর জন তার রাজ্যে ফিরে আসে। এখানে এসে তার পুরো কাহিনী রাজা এবং সমস্ত প্রজাদেরকে বলে, কিন্তু রাজা তার কোনো কথাই বিশ্বাস করে না। তখন জন রাজাকে ফেয়ার বোর্ডের পালক দেখায়, কিন্তু সেটা সেই সময় আগুনের মতন জ্বলজ্বল করছিল না। সেজন্য রাজা বলে জনকে মৃত্যু শাস্তি দেওয়া হবে। তারপর জনকে মারার জন্য প্রস্তুত হয়ে যায়। জনকে মারার আগে সেখানে ফেয়ার বোর্ড চলে আসে। এর ফলে সবাই বিশ্বাস করে নেয় জন সব সত্যি কথা বলছে, আর রাজা এখন তাকে শাস্তিও দিতে পারবে না, কারণ তার কাছে জনকে মারার কোনো কারণ নেই। তখন রাজার মনে হয় যে এ জনকে না মারতে পেরে তারা আরো বেশি ইনসাল্ট হয়ে গেল, তাই সে যে কোনো উপায়ে জনকে মারতে চায়। তারপর রাজা মন্ত্রী রাজাকে আবার পরামর্শ দেয় যে জনকে বরফের দেশে রাজকুমারীকে নিয়ে আসার জন্য বলতে হবে, আর সে কোনোভাবে রাজকুমারীকে নিয়ে আসতে পারবে না। তখন আমরা আবার জনকে মেরে দেব, আর সে যদি রাজকুমারীকে নিয়েও আসে তাহলে আপনি তাকে বিয়ে করে নেবেন। মন্ত্রীর এই আইডিয়ায় রাজার খুব পছন্দ হয়, তাই রাজা জনকে বরফের দেশে রাজকুমারীকে আনতে পাঠিয়ে দেয়। এরপর জন এবং ফল দুজনে বরফের দেশে চলে আসে। সেখানে তারা বিশাল বড় বরফের তৈরি দরজা দেখে তারা বুঝতে পারে না যে যা কি করে খুলবে। সেখানে ফেয়ার বার্ডের একটি পালক এসে বরফের দরজার ভেতরে ঢুকে পড়ে। তারপর সব বরফ গলে যায়। এখানে ফলের বরফ গলা জলে ভেসে যায়। জন ভেতরে প্রবেশ করে, কিন্তু সে জানে না যেখানে কোনটা রাজকুমারী, কারণ এখানে অনেক মেয়ে একই রকম ভাবে শুয়ে আছে। আর তখনই ফ্রাই বার্ড একটি পালক এসে একটি মেয়ের কাছে যায়, আর মেয়েটির গরমে সংস্পর্শে এসে তার ঘুম ভেঙে যায়। তখন যখন বুঝতে পারে যে আসল রাজকুমারী, জন রাজকুমারীকে বলে আমাদের রাজা আপনাকে বিয়ে করতে চায়। তখন রাজকুমারী বলে আসল হিরো তো বেঁচেই নেই, সেই জন্য আমি বিয়ে করতে চাই না। তোমাদের রাজা যদি বাহাদুর এবং হিরো হতো তাহলে সে নিজে এখানে আমাকে নিতে আসতো। এই কথা বলার পরে রাজকুমারী উপর থেকে নিচে লাফিয়ে পড়ে। যখন নিজের প্রাণের কথা না ভেবে সে রাজকুমারীকে বাঁচানোর জন্য সেও লাফিয়ে পড়ে। তারা দুজনেই মাটিতে পড়ার আগে সেখানে ফল উড়ে এসে তাদের দুজনকে বাঁচিয়ে নেয়। তারপর রাতের বেলায় তারা দুজনে জঙ্গলে শুয়ে থাকে। কোথাও না কোথাও রাজকুমারী এবং জন একে অপরকে পছন্দ করতে শুরু করে দিয়েছে। পরের দিন সকালে জন রাজকুমারীকে নিয়ে রাজমহলে ফিরে আসে। রাজা জনকে দেখে খুবই রেগে যায়, কারণ সে আবার জনকে মারতে পারে না। না চাইতেও রাজা জনকে উপহার দেয়। তারপর রাজা রাজকুমারীকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন রাজকুমারী রাজাকে বলে আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে বিয়ে করব না যতক্ষণ না তুমি আমার দাদিমার হারিয়ে যাওয়া আংটিটি ফিরিয়ে নিয়ে আসতে পারবে। ওই আংটিটা সমুদ্রে হারিয়ে গেছে। এ কথা শুনে রাজা খুবই কনফিউজ হয়ে যায়। তখনই সেখানে জন চলে আসে। রাজা জনকে
দেখে আংটি খোঁজার দায়িত্ব তাকে দিয়ে দেয়। জন জানে না যে আংটিটি কোথায় আছে, আর ফলও এই আংটিটির ব্যাপারে কিছুই জানে না। এই জন্য ফল তার মায়ের সাহায্য নেয়। তার মা তাকে বলে, সমুদ্রের মাছ বরাবর হোয়েল মাছের পেটের ভেতরে আংটিটি আছে। আংটিটি আনার জন্য তোমাকে সমুদ্রের মাছ বরাবর যেতে হবে। তারপর ফল জনকে তার পিঠে বসিয়ে সমুদ্রের মাছ বরাবর নিয়ে যায়, আর তখনই জন তার পিঠ থেকে নিচে পড়ে যায়। সে জলের ভেতর দিয়ে দেখে মোটা মোটা শেকলের মধ্যে হোয়েল মাছটি আটকে রয়েছে। জন হোয়েলের মাকে জিজ্ঞাসা করে, তোমাকে কে এভাবে বেঁধে রেখেছে? ওই কথা শুনে হোয়েল মাছের চোখে জল চলে আসে। সে জনকে বলে, আমি কিছু জাহাজকে গিলে ফেলেছিলাম, তারপর এখানকার সেলাররা আমাকে এভাবে শেকল দিয়ে বেঁধে দিয়েছে, কিন্তু এখন আমি আমার ভুলে প্রায়শ্চিত্ত করতে চাই। তখনই জনের একটি আইডিয়া আসে, আর সে ফলের সঙ্গে হোয়েল মাছের নাক দিয়েই তার মুখের ভেতরে ঢুকে পড়ে, আর হোয়েল মাছের পেটের ভেতর সুরসুরি দেয়। যা হোয়েল মাছটি হাতটি তুলে যখন হোয়েল মাছটি হাঁচি তুলে, তখন তার শিকল ছিঁড়ে যায় এবং সমস্ত জাহাজের বাইরে বেরিয়ে আসে। এরপর হোয়েল মাছটি মুক্ত হয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর জন যখন সমুদ্রে কিনারায় থাকে, তখন সেখানে একটি কেঁকড়া, সে কেঁকড়াটি ওই আংটিটা নিয়ে আসে। সেই আংটিটা নেওয়ার জন্য জন এখানে এসেছে। কেঁকড়াটি জনকে বলে, মাছ প্রত্যেকটি মানুষের মনের কথা জানতে পারে, আর তাই সে তোমার জন্য এই গিফটটা পাঠিয়েছে। তারপর জন আংটিটি নিয়ে রাজ্যে ফিরে আসে। রাজ্যে ফিরে আসার পর সে রাজকুমারীর কাছে আংটিটি নিয়ে যায়। আংটিটি দেখে সে খুব খুশি হয়ে যায়। রাজকুমারী বুঝতে পারে যে জনই হলো আসল হিরো, আর সে তার জন্য সবকিছুই করতে পারবে। সেখানে জনের পিছনে ফলও থাকে, আর তাকে রাজা দেখে নেয়। রাজার ফলকে গুলি মেরে দেয়, তখন ফল নিচে পড়ে যায়। তারপর রাজা জনের উপর রাজকুমারীকে কিডন্যাপ করার আরোপ লাগায়। সেই কারণে জনকে জব থেকে বের করে দেয় এবং কারাগারে বন্দি করে রাখে, আর ঘোষণা করা হয় যে কিছুদিনের মধ্যে জনকে ফাঁসি দেওয়া হবে। এ কথা শুনে রাজকুমারী এবং ফল খুবই দুঃখ পায়। ফলকে গুলি লাগা সত্ত্বেও সে বেঁচে যায়। রাজকুমারী ফলকে বলে, রাজা আমাকে বিয়ে করতে চায়, সেজন্য আমি তাকে বলছি, আমাকে বিয়ে করতে হলে তোমাকে আলাদা আলাদা তিনটি কুণ্ডে স্নান করতে হবে। সে রাজাকে বলে, ফুটন্ত গরম জলে স্নান করতে হবে, দ্বিতীয়টি বরফের মতন ঠান্ডা জলে, এবং তৃতীয়টিতে ফুটন্ত দুধে স্নান করতে হবে। এটা করার পর তুমি আবার যৌবন ফিরে পাবে। তখন সেখানে রাজার মন্ত্রী এসে রাজাকে আইডিয়া দেয় যে সর্বপ্রথম এই সব কিছু জনের উপরে পরীক্ষা করা দরকার। অন্যদিকে যখন রাজকুমারী এই সব কিছু জানতে পারে, তখন সে বলে, জনকে বাঁচাতে হবে। এই ফুটন্ত জলে আমার দাদিমার আংটিটি দিয়ে দিতে হবে। দ্বিতীয়টিতে যেটাতে বরফের মতন ঠান্ডা জল থাকবে, সেখানে ফাইবার পালক দিয়ে দিতে হবে। আবার তৃতীয়টিতে লাইফ এবং দাঁতে খাওয়ারে দিতে হবে। আর এই ফুল দুনিয়ায় শেষ প্রান্তে পাওয়া যায়। তারপর ফল ওই ফুলটি নেওয়ার জন্য বিদ্যুতের গতিতে দুনিয়ার শেষ প্রান্তে পৌঁছে যায়। সেখানে লাইফ এবং বেতের ফুল পেয়ে যায়, কিন্তু সে জানতে পারে ওই ফুল যে তুলবে সেই মারা যাবে। কিন্তু ফল নিজের জীবন পড়ুয়া না করে সেই ফুল তুলে নেয়। এদিকে দেখা যায় রাজ্যে তিনটি বড় বড় কুণ্ড নিয়ে আসা হয়েছে। প্রথমটিতে ফুটন্ত জল, দ্বিতীয়টিতে বরফের মতন ঠান্ডা জল, আর তৃতীয়টিতে ফুটন্ত দুধ রাখা আছে। তারপর রাজা সবার সামনে জনকে নিয়ে আসে আর বলে, যদি ওই পরীক্ষায় জন পাস হয়ে যায় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। তারপর জনকে ধাক্কা দিয়ে দেয় যে কুণ্ডে ফুটন্ত জল আছে, আর তখনই রাজকুমারী তার দিদিমার আংটিটি কুণ্ডে ফেলে দেয়। এর ফলে জন কুণ্ড থেকে বেঁচে দ্বিতীয় কুণ্ডে পড়ে যায়, যেটাতে বরফের মতো ঠান্ডা জল রয়েছে। আর সেটা যখনই ফ্রাইবার্ড দেখে, তখনই সে জোরে চিৎকার করে সে জনকে ভালোবাসে, কারণ সে জানতো যে জন খুব দয়ালের মনের মানুষ। ফ্রাইবার্ডের আওয়াজে তার পালক, যেটাকে রাজা একটি বাক্সে ভেতরে বন্দি করে রেখেছে, সেটা উড়ে এসে ওই কুণ্ডের ভেতরে পড়ে যায়। এর ফলে আবার জনের প্রাণ বেঁচে যায় এবং সে দ্বিতীয় কুণ্ডে পড়ে যায়, যেখানে ফুটন্ত দুধ রয়েছে। কিছু সময় ধরে জন ওই কুণ্ডের ভিতরে থাকে। এর ফলে সবাই ভাবে জন মারা গিয়েছে।
সব প্রজারাই সবাই দুঃখী হয়ে যায়, কারণ তারা জনকে খুব ভালোবাসে। আর তখনই সেখানে ফল চলে আসে আর লাইক ওদের ফুলকে কাণ্ডে ফেলে দেয়। তারপর যখন ফুটন্ত দুধ থেকে একটি রাজকুমার সেজে উঠে আসে, এটা দেখে সব প্রজারা খুবই খুশি হয়ে যায়। রাজা ভেতর থেকে জনের উপর খুব জেলাস ফিল করে। সে জনের মতন যৌবন ফিরে পেতে চায়, সেজন্য সেও ফুটন্ত জলে লাফিয়ে পড়ে। আর কিছু সময়ের মধ্যেই সে একটি বলের মতন বন্দী হয়ে উপরে উঠে আসে। সেটা রাজাকে সঙ্গে করে এখান থেকে অনেক দূরে নিয়ে চলে যায়। এটা দেখে সব প্রজারা খুবই খুশি হয়, কারণ তারা কেউ রাজাকে খুব পছন্দ করতো না। এরপর সবাই জনকে এখানকার রাজা বলে মেনে নেয়। তারপর জন এবং রাজকুমারীকে বিয়ে করে নেয়। এদিকে ফলকে পায় সে মনে করে সে মারা যাবে, কিন্তু তখন রাজকুমারী তাকে বলে, তুমি মারা যাবে না, এটি একটি পরীক্ষা ছিল যেটাতে তুমি পাস করে গেছো। আর এভাবে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। এবং ভালো যদি লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন।